বাজার থেকে কি কি মাছ আনা হয়েছে এখন দেখব। এই তো এই ব্যাগটার ভিতরে ছিল হচ্ছে পদ্মা টাটকা তাজা 3টা ইলিশ মাছ, এবং আরেকটা পলির ভিতরে এটার মধ্যে ছিল হচ্ছে কাজুলি মাছ। এগুলোকে আমরা কাজুলি মাছ বলি। এটা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে, কাটতে অনেক সহজ। তো কোটা দেওয়ার পর্ব শেষ করে এখন আমরা রান্নার পর্বে চলে আসলাম। এই যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন হচ্ছে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, এবং আমি এই তরকারিটা মাখিয়ে রান্না করব, তাই খুব কম পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রায় 1 টেবিল চামচের মতো হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব। আর এখানে আমি তেল ব্যবহারের ক্ষেত্রে অর্ধেকটা দিয়েছি সরিষার তেল, আর অর্ধেকটা হচ্ছে সয়াবিন তেল। মাখিয়ে তরকারি রান্না করলে আমার সরিষার তেলের ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি দিলাম। আর এখানে দিলাম হচ্ছে টমেটো দিয়ে মাখিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দেব এবং আবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ। এবার আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এই তো চুলায় বসিয়ে দিলাম। আমার হচ্ছে ঘরে ধনেপাতা ছিল না, তাই এখন গাছ থেকে আমি ধনেপাতা ছিঁড়ে আনবো। বৃষ্টি পেয়ে গাছগুলো অনেক তাজা হয়ে গেছে। এই ধনেপাতার ঘ্রাণ আমার কাছে খুব ভাল লাগে। এই তো টমেটো দিয়ে কাজলি মাছের চচ্চড়ি রেডি। আমার কাছে এই তরকারিটা খুব অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।